আচ্ছা বলো তো এটা কি শাক? কি বলতে পারছো না তো? দাঁড়াও দাঁড়াও, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে লঙ্কা পাতা। কি তোমরা ভাবছো তো ওই পাগলের মতো কি বলছে, লঙ্কা পাতা দিয়ে আবার কি হবে? আসলে এই লঙ্কা পাতা দিয়ে তোমাদের সঙ্গে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখো কিছু কাচকি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি, আর সেই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এখানে ভেজে নেবো বেশ লাল লাল করে। আর হ্যাঁ, কাচকি মাছের বদলে তোমরা এখানে মাছের মাথা নিতে পারো। আমার মাছের মাথা ছিল না বলে আমি এখানে কাচকি মাছ দিয়ে করেছি, মাছের মাথা দিয়ে করলে আরো বেশি ভালো হয় খেতে। দেখো মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তোমরা ভাবছো তো পাগলের মতো কি বলছি, লঙ্কা পাতা আবার কেউ খায় নাকি? কিন্তু তোমরা বিশ্বাস করো বন্ধুরা, যদি একবার তোমরা রান্না করে খাও বাড়িতে, তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা বারবার এটা খাবে রান্না করে। তো দেখো সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর লঙ্কা। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর জানো তো এই শাকটা খেতে অনেকটা তেতো পাট শাকের মতো হয়। তো যারা তেতো পাট শাক ভালো খাও তাদের তো একদম সোনাই সোহাগা। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাকে পেঁয়াজটা একটু লালটে লালটে করে ভেজে নেবো এখানে। আর পরিমাণ মতো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে লবণ হলুদ। এবার বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই লঙ্কা পাতাটা খেতে না একটু তেতো তেতো হয়, তো এটার পাতুরি খেতে খুব ভালো লাগে। ঠিক এইভাবেই পাতুরি রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে পেঁয়াজটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেই লঙ্কা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তো সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আর হ্যাঁ, এটার থেকে কিন্তু একটু জল বেরোবে, তো জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো আমার জলটা এখানে শুকানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মাছগুলোকে। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমার ভালো করে ভাজাও হয়ে গেছে। আর হ্যাঁ, যতক্ষণ না তেল না বেরোবে ভাজার থেকে ততক্ষণ কিন্তু একটু ভাজতে হবে ভালো করে হাতে সময় নিয়ে। দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, আগেকার দিনে জানো তো ঠাকুমারা কিন্তু এইরকম রেসিপি রান্না করেই খেত। তো দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।